দুপুর বেলায় আমি তো তোমাকে বললাম এখানটা নোংরা করলে তারপর আমরা এখানে কাজ করব কি করে। এখন তুমি স্ল্যাব পাততে বসেছো এখানে, এবার এখন মগটা দাও, জল ঢালবে। দেখো হে গাইস, দেখতেই পাচ্ছ আমার হাজবেন্ড এখানে বসে বসে এখন যে পায়খানা বাথরুমের উপরে সে ছেলাপ বানাচ্ছে। এই দেখো একা একা এখন বসে বসে কাজ করছে এই দুপুর বেলায়। বলো কার ভালো লাগে? এখন জল ঢালবে, সরিয়ে সরিয়ে দিচ্ছে। কি চাইছে দেখো, কি চাইছে এখন হাত লম্বা করে। তা কলের ধার থেকে তো একটু উঠতে হবে নাকি? আমরা তো কাজ আছে, এখনো বসে আছি এখানে। পাছা ঘুরিয়ে দিয়ে বসলো, দেখেছো কি হিংসা মনের মধ্যে। হ্যাঁ, আমরা একটু দেখছি বসে বসে, তুমি পাছাটা ঘুরিয়ে দিলে। এ কি, এটা ঠিক না তো। দেখি 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 একটু কিভাবে করছো, দেখি একটু কি হবে এগুলো দিয়ে। এটার মধ্যে ঢালা হবে। এই গাইস দেখতেই পাচ্ছ এর মধ্যে সিমেন্ট মাটি আর খোয়া দিয়ে মাখাচ্ছে কত সুন্দর করে। এরকম মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছি ইট দিয়ে গোল করে রেখেছে, ওটার মধ্যে ঢালবে। এখনো জল দিচ্ছে। কলতলা পুরো জাম করে রেখে দিয়েছে, এখনো আমাদের কোনো কাজ কাম কিছুই হলো না। স্নান করবো তাও করতে পারছি না। তোমার এখনো মাখা হচ্ছে না, তাড়াতাড়ি মাখাও। জল দিচ্ছে দেখো এইবার। তোমার রোজের দাম কত? রোজের দাম কত বলো তাড়াতাড়ি। বোবা নাকি লোকটা? হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে এই দুপুরবেলায়। এখন মাথা গরম নেই, শীতের সময় এমন রোদ্দুরের তাপ নেই, মাথা গরম হওয়ার কোনো কারণ নেই। দিয়েই যাচ্ছে মশলা, একবারে কথা নেই। হ্যাঁ গাইস, আমাদের লোকটা কিন্তু বোবা বোবা আছে একটু, এর জন্য কথা বলতে পারে না। সত্যি সত্যি কিন্তু ভেবো না তাই বলে আবার কথা বলতে পারে। হ্যাঁ গাইস, কেমন আছো? কেন তোমার আবার কি হলো? কেন, কি হয়েছে? মন খারাপ কেন? কিসে মন খারাপ হলো বলো আমাকে তাড়াতাড়ি বলো। বলো কি হয়েছে? কিছু হয়নি? যেভাবে বসে আছে মনে হচ্ছে মন খারাপ। দেখছো? ও কেন, কি হয়েছে? খাওয়া দাওয়া করছো দুপুরে? হ্যাঁ দেবো তো। রান্না কি হয়েছে বলো আগে। এ আজকে মাংস? এ মা, আজকে না তোমাদের শনিবার? শনিবারে মাংস খাই? তোমরা খাও? ও আচ্ছা, এর জন্য মন খারাপ। আচ্ছা, কি দিচ্ছে তাই শুধু দেখতে থাকো। বাবা রে বাবা, আবার মাত্র কম হয়ে গেল নাকি? কম হয়ে গেছে মশলা, আবার দেবে। জল টেনে টেনে নিচ্ছে, কত কষ্ট করছে একা একা বেচা। এটা এখন সে পায়খানার মুখের স্ল্যাব বানানো হচ্ছে এটা, যার জন্য রাগ হচ্ছে। রাগের আগে কাজ করছে তো, তার জন্য কথা বলতে পারছে না। এত রাগ কিসে? হ্যাঁ, রাগের ঠেলায় দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। দেখছো কলতলাটা কি করে নোংরা করছে, দেখো এখানে। দেখছো বাড়ি বসে থাকলে কত কাজ করে, এটা না ওটা, ওটা না এটা, সেটা না সেটা, করতেই থাকে করতেই থাকে। কলতলাটা জাম পড়ে এখন স্ল্যাব পাতিয়েছে, এখানটা যাওয়া আসা কত অসুবিধা হবে, তারপরেও এটা করে থুয়ে দিয়েছে। এখন এখানে বসাবে এটা। দেখো, দেখছো কলটা মাথায় লাগবে, এটা সরে বইলে হয়।
তাও সরছে না। সব সাইডগুলো এবার এখন গুটিয়ে গুটিয়ে ঢুকাবে মশলাগুলো দিয়ে। স্ল্যাবটা পাততে ইট দিয়ে নিয়েছে চারি সাইডে। তারপর ওই পেরেক কুচিগুলো আগে তলায় দিয়েছে বেঁধে বেঁধে। দেখো সব টেনে টেনে নিচ্ছে কি করে। কথা বলতে পারছে না, রাগের ঠেলায়। রাগ হয়েছে সেই কারণে। বাড়িতে বসে থাকলে প্রচুর পরিমাণে কাজ করে। এবার দেখো এটাকে কত সুন্দরভাবে লেবেল করে দিল স্ল্যাবটা অলরেডি। এটা এখানে 2-3 দিন থাকবে, তারপরে এটাকে তুলবে। আমার হাজবেন্ড এইসব কাজই বেশি করে। কিন্তু ওনার শরীরটা ভালো না তো সেই কারণে। লেবেল করছে দেখো বসে বসে। এতে কি আরেকটু দেবা নাকি মশলা উপর দিয়ে?